নমস্কার, কেমন আছেন সবাই? আজ সকাল সকাল বেরিয়ে পড়িয়েছি ধানবাদের উদ্দেশ্যে। যাচ্ছি হচ্ছে ধানবাদ বন্ধুদের সাথে। এই যে ট্রেন ধরে নিয়েছি, সকাল সকালে ট্রেন ছিল, ট্রেন ধরে যাচ্ছি ধানবাদ। এই যে একটু হাওয়া খেয়ে নিলাম আর কি। সকালে যেহেতু বেরিয়েছিলাম, একটু ঘুম পেয়ে গেছিল, একটু ঘুমিয়েও গেছিলাম। স্টেশনে নেমে কিন্তু আমরা একটা অটো করে নিয়েছিলাম, অটোতে করে যাচ্ছি। এবার সবাই খুব খিদে পেয়ে গেছিল, ভাবলাম একটা ভালো জায়গা দেখে একটু কিছু খাওয়া যাবে। ওখানে দেখলাম লিটি দোকানে চলে এসেছিলাম আমরা, লিটি খাবো বলে। সকাল সকাল তো খুব একটা ভালো জিনিস খেতে পারিনি, লিটিটাই খেয়েছিলাম। বেশ দারুণ বানিয়েছিল, কিন্তু দারুণ লাগছিল খেতে। খেয়ে নেব, এবার আমরা সবাই খেয়ে নিয়েছি। একদিকে আমি আছি, একদিকে ওরা আছে। আসতে পারেন। ভালো ছিল। একটু ফাঁকা ফাঁকা আছে, শীতের সময় প্রচুর ভিড় হয়। সে সময় হয়তো অনেকে পিকনিক করতে আসে, ঘুরতে আসে। স্পট, ঘোরার স্পট এটা। এই যে একটু পাগুলো ভিজিয়ে নিয়েছিলাম জলের মধ্যে, জলটা দেখেই লোভ লাগছিল। তারপর চলে গেলাম আমরা রাম মন্দির। এই যে রাম মন্দিরটাও কিন্তু দেখতে দারুণ, খুব সুন্দর। প্রচুর ভিড় ছিল রাম মন্দিরে, বেশিক্ষণ আমরা থাকিনি আর পুজোও দিতে পারিনি, এই যেহেতু খাওয়া দাওয়া করেই গেছিলাম। পরের বারে যখন যাব তখন পুজো দিয়ে আসবো। খুব ভিড় ছিল মন্দিরে, তো একদম ঢোকা যাচ্ছিল না, এত ভিড়। তাও একটু ক্যাপচার করতে পেরেছি, ক্যামেরা বন্দি করতে পেরেছি একটু। এই যে মন্দিরের ভেতরে খুব ভিড়, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না ভিড়ের জন্য, পুজো হচ্ছিল যেহেতু। তারপরে আমরা চলে গেলাম তোপচাঁচি লেক। এইটাও কিন্তু অসাম ছিল, দারুণ লাগছিল দেখতে। মেঘ, পাহাড়, জল সব দেখতে। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার ট্রেন ধরে রিটার্ন বাড়ি চলে এলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন।